তারেক রহমানের ঐতিহাসিক সিদ্ধান্ত এইমাত্র পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলকের স্পর্শ করেছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে আন্দোলন, আলটিমেটাম ও কর্মবিরতির হুমকি দিচ্ছিলেন। দেশের প্রশাসনিক অঙ্গন ও রাজনীতিতে ক্রমশ উত্তেজনা সৃষ্টি করেছিল। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকার দেশের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আজ আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা শুধু একটি প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না, বরং এটি একটি সাহসী রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ যা কর্মচারী ও রাষ্ট্রের সম্পর্কে নতুন দিক নির্দেশনা নির্ধারণ করবে। প্রজ্ঞাপনটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এতে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রেড কাঠামো, পদভিত্তিক ভাতা, ইনক্রিমেন্ট, হাইয়ার গ্রেড সুবিধা এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকার সুবিধাসমূহ, যা কর্মচারীদের সামাজিক ও আর্থিক স্থিতিশীলতার দিকে এক শক্তিশালী পদক্ষেপ। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকালের দিকে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সংজ্ঞা প্রজ্ঞাপনের চূড়ান্ত নকশা প্রস্তুত করার পর দুপুরের মধ্যেই গ্যাজেট প্রকাশ আকারে তা প্রকাশ করা হয়। এই প্রজ্ঞাপনের সাথে সংযুক্ত হয়েছেন সরকারের ব্যাখ্যা, যেখানে বলা হয়েছে অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব অবস্থায় সীমাবদ্ধতার মধ্যেও সরকারের জন্য এটি একটি প্রয়োজনীয় এবং যুগোপযোগী পদক্ষেপ। একাধিক দপ্তর ও কর্মকর্তারা জানান, দেশের বর্তমান বাজেট ঘাটতি, আন্তর্জাতিক আর্থিক চাপ এবং মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রেক্ষাপট বিবেচনা করেও এই প্রজ্ঞাপন কার্যকর করা হলো। সরকারের এই পদক্ষেপকে অনেকেই দীর্ঘদিনের সংগ্রামের ফল বলে অভিহিত করেছেন, যে কর্মচারীদের শান্তিপূর্ণ দাবি ও যৌক্তিক আন্দোলনেই আজকের এই সফল ফলাফলের পথ খুলেছে। তো বন্ধুরা, প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সকল সরকারি দপ্তর, জেলা প্রশাসক এবং মাঠ পর্যায়ে অফিসগুলোতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কর্মচারী এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। অনেকে মনে করেছেন এই প্রজ্ঞাপন শুধু অর্থনৈতিক বা প্রশাসনিক সুবিধা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা যা কর্মচারী ও রাষ্ট্রের মধ্যে বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবে। দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিভিন্ন কর্মচারীর সংগঠন আজকের এই সিদ্ধান্তকে তাদের সংগ্রামের জয় হিসেবে দেখছেন। তারা বলেছেন, সরকারের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে যৌক্তিক দাবি, সংযম, সহযোগী আন্দোলন এবং শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার মাধ্যমে দেশের নাগরিকরা তাদের অধিকার আদায় করতে পারে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই পে স্কেল প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। সাম্প্রতিক সময়ে কর্মচারী আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছিল। সেখানে এই পদক্ষেপ সরকারকে কার্যকরভাবে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে সাহায্য করবে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন, এই ধরনের সাহসী সিদ্ধান্ত সরকার ও প্রধান উপদেষ্টা তারেক রহমান এর নেতৃত্বে স্বচ্ছতা, সংকট মোকাবেলার সক্ষমতা এবং দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিক নির্দেশনা প্রমাণ করে। সরকারি ভাষ্য অনুযায়ী নতুন পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে, কর্মকর্তাদের দায়বদ্ধতা ও কর্মপ্রণালী উন্নত হবে এবং রাষ্ট্রীয় সেবার মান বৃদ্ধি পাবে। একই সঙ্গে বলা হয়েছে, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার শর্তে এটি বাস্তবায়িত হবে, যাতে দেশের রাজস্ব ও বাজেটের উপর অতিরিক্ত চাপ না পড়ে।
বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপ আগামী দিনে বাংলাদেশের কর্মচারী প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থার একটি স্থায়ী প্রভাব ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, রাজনৈতিক প্রশাসন, অর্থনীতি এবং সামাজিক অঙ্গনে প্রতিটি স্তরে আজকের এই প্রজ্ঞাপনের সাড়া ছড়িয়ে পড়েছে। অনেক সরকারি কর্মকর্তা মনে করেছেন এটি শুধু একটি সরকারি নোটিফিকেশন নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের একটি মাইলফলক। নতুন পে স্কেল প্রজ্ঞাপন রাষ্ট্র ও কর্মচারীর সম্পর্কের মধ্যে একটি নতুন স্থিতিশীলতা এবং বিশ্বাসের সেতুবন্ধন তৈরি করবে। কর্মচারী ও সরকারের মধ্যে আজকের এই ঐক্যমত ভবিষ্যতের জন্য প্রেরণা হবে, যেখানে যৌক্তিক দাবি, শান্তিপূর্ণ আন্দোলন এবং দক্ষ নেতৃত্বের মিলিত হয় দেশের রাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।